আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা ও কৃতজ্ঞতা মহান আল্লাহর নামে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইলাম আমার পার্শ্ববর্তী ইউনিয়ন জাউয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, জনপ্রিয় চেয়ারম্যান জনাব আব্দুল হক চেয়ারম্যান চাচা। আমরার আঞ্চলিক ভাষায় কইরাম আমরার চাচা তাইন, আমার বাপ চাচায় তানরে খুব বেশি মায়া করতা এবং তাইনও সমানুপাতিক হারে আমার বাপ চাচারে আমরারে খুব বেশি সম্মান করতা। তাইন একচুয়ালি আমার ইউনিয়নের এক কৃতি সন্তান। তাইনর আদি বাড়ি হইল গিয়ে আমার ইউনিয়নের খামারগাঁও। আমার চাচাই যে সময় গত 4 দিন আগে তাইনর ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাটের সংস্কার কাজ আরম্ভ করেন, তখনও আমার চাচারে মনে মনে আমরা কইরাম যে তাইন যদি নদীকে আমরা একটু সহযোগিতা করতা, তাইনর যে মেশিনারিজ আছে যেগুলো লিয়া তাইন লামস হইন, তাইলে আমরার জনগণ এই উপকৃত হইল না। কারণ দক্ষিণ ছাতকর নাবি হইল গিয়ে আমাদের ইউনিয়ন সিংসাপুর ইউনিয়ন। আপনারা আমি ওখান বুঝাইতাম চাইরাম যে সিংসাপুর ইউনিয়নের পশ্চিমে জাউয়া ইউনিয়ন, পূর্বে দুলারবাজার ইউনিয়ন, দক্ষিণে হইল গিয়া আপনার বাদগাঁও ইউনিয়ন এবং উত্তরে হইল গিয়া দক্ষিণ কুরমা ইউনিয়ন। এই 4টে ইউনিয়নের মানুষের সংযোগস্থল হইল গিয়ে সিংসাপুর ইউনিয়ন। সিংসাপুর ইউনিয়নের প্রবেশদ্বার যেগুলো আছে, দুইটাই প্রবেশদ্বার, দুইটাই জাউয়া ইউনিয়নের ভিতর দিয়ে। একটা হইল গিয়া কৈতক টু সিরাজগঞ্জ খামারগাঁও রাস্তা, আর একটা হইল গিয়া জাউয়া লক্ষমসুম টু বাদগাঁও জিয়াপুর রাস্তা। আমার ইউনিয়নের ভিতরে যে কোনো দিক দিয়ে ঢুকতে হইলে আল্লাহর হুকুম হইলে আমার চাচার যে ইউনিয়ন জাউয়া ইউনিয়ন যেটা, ওই ইউনিয়নের ভিতর দিয়ে ঢুকতে হয়। তো চাচায় জাউয়া ইউনিয়ন আমি চিন্তা করলাম যে জাউয়া ইউনিয়ন যদি তাইনর কাজ করি লাইন, তাইলে আমার চাচারে যদি একটু আমরা অনুরোধ করি আর বালা করি তাইনরে একটু সাপোর্ট দিই, তাইলে অবশ্যই তাইনর মানুষের স্বার্থে, তাইনর পূর্বপুরুষের আদি পুরুষের গ্রামের স্বার্থে, তাইনর বাড়ির বর্তমান তাইনর যে বাড়ি আছে, তাইনর বাড়ির যাইতে হইলেও কিন্তু আমরা এই রাস্তা তাইন ব্যবহার করতে হয়। সো এই বাড়ির স্বার্থে তাই আমরা বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে তাই আমার নিশ্চয়ই এই উপকার করবা। যার পরিপ্রেক্ষিতে গত রাত্রে আমার চাচার লগে ফোনে আলাপ হয়েছে। আমার চাচায় কইছেন যে তুমি যদি বাতি যা আমারে সমর্থন করো, তাইলে আমি তোমরা ইকানো কাজ চালাইতাম। আমি ও কথার উপরেও আলহামদুলিল্লাহ কইয়া কইছি আচ্ছা সমর্থন নাই, যে কোনো ধরনের সহযোগিতা জান মাল যা লাগে সপ্তাহ দিয়ে আমি আপনার লগে সহযোগিতা আছি, আপনি কালকে তাকে খাম ধরাউকা ইনশাল্লাহ। চাচা আমার আজকে আহ্বান করছেন বলে চাচাতে তুমি আইতে হইবে, আইয়া খাম এটা শুরু করতে হইবে। আমি এটার প্রেক্ষিতে আজকে আইসি এখানো দুই একটা কথা না কইলে না হয়। আমরা যে এই যে কাজগুলা জনাব আব্দুল হক সাহেব কররা, আজকে আমি সম্পৃক্ত হয়েছি। আমার ইউনিয়নও যখন আইয়া ঢুকছেন তখন আমি সম্পৃক্ত হয়েছি। এই কাজের যে অর্থগুলা, এই অর্থগুলা কিন্তু ব্যক্তি অর্থায়নে কাজগুলা করা ওর। আমার চাচায় এই যে এসকেভেটারটা আজকে ব্যবহার করা, এটারে প্রায় 1 মাসের লাগে আনছেন প্রায় 1.5 লক্ষ টাকা দিয়ে। এটার যে ড্রাইভারের একটা 1.5 লক্ষ টাকা শুধু মেশিনের, এরপরে আছে ড্রাইভারের বেতন, এরপরে আছে তেল খরচ, এরপরে যে শ্রমিকা কাজ করে তারা করে, এখানে অন্য খেয়ের কোনো অবদান নাই। এটার করা কথার প্রেক্ষিতে আমি আন্তরিকভাবে আমার ইউনিয়নবাসীরে সাক্ষী রেখা আমি আজকে লাইবো যারা আমরারে দেখরা সবর দোয়া ভালোবাসা আন্তরিকতা সপ্তাহে মাথাত রাখিয়া আমি আমার চাচার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম এবং তানরে আমি ওটার আশ্বাস দিলাম, ওটার কথা কইরাম। আমার চাচাই আমারে বিগত কিছুদিন আগে জাউয়ার বাজারও একটা অংশীদারিত্ব দিছিলা। এই অংশীদারিত্বর আমি আজকে এটা খারিজ কইরা আমার চাচারে কইরাম তাই আমার এই অংশীদারিত্ব নিয়াও আমার ইউনিয়নের কৈতক তাকে খামারগাঁও পর্যন্ত আমার এই রাস্তাটা তাইন কইরা দিতা, আর এদিকে লক্ষমসুন তাকে তাইনর আমার জিয়াপুর পর্যন্ত রাস্তাটারে তাইন সংস্কার কইরা দিতা। আমার কোনো লাভ লাগতো না, আমার কিচ্ছু দেওয়া লাগতো না। আমি সপ্তাহ খারিজ করিলাম, আমার চাচারে কইলাম আমি তাই আমার কথা আছিল যে আমার 2 লাখ টাকা দিতে, আমি 2 লাখ টাকা আল্লাহর রাস্তায় দিলাম যাতে আমার এই রাস্তাগুলা সংস্কার হয় এবং পুরা দায়িত্ব তাইনের উপরে অর্পণ করলাম। তাই আমার এখানে কিছু মাথানি লাগতো না, তাই আমার কিছু খোয়া লাগতো না। যেভাবে ভারেন তাই উগলার জন্য সংস্কারটা কইরা দিন সংস্কারের লাগি। তাই লাগে আমি আমার চাচার লগে জানলিও আছি যদি তাই কোন কায়িক শ্রম দিয়ে আসতাম। আশা করি আগামী 1 সপ্তাহের ভিতরে আর একটা জিনিস আপনারা কইরাম, আগামী 1 সপ্তাহের ভিতরে আমরা ইউনিয়নের পক্ষ থেকে 7 জন মহিলা এই রাস্তার লাগি, ঠিক আছে, আগামীকালকে এটা নিয়োগ হইব। আমরা সিংসাপুর থাকি 5 জন, আর জাউয়া থাকি চাচাই দিরা আরও 2 জন। মাসও 6,000 করে বেতন দিয়া সরকারিভাবে এরারে আমরা নিয়োগ দিলাম। আগামী সপ্তাহ থাকি এরা রাস্তাত কন্টিনিউয়াসলি নাকি দাদা কন্টিনিউয়াসলি এরা রাস্তার কাজে থাকবো স্বয়ংক্রিয়ভাবে, আপনারা দেখাশোনা করবা। আগামী 31 তারিখ এই রাস্তার কিছু একটু পিছে যাওয়া লাগে। গত রমজানও ইয়নো মহোদয় আসলে আমরা ইউনিয়নও আমার একটা মসজিদও একটা অনুষ্ঠানও দারুল কেরাতর অনুষ্ঠানও, তখন আমি তাইনটা কইছিলাম যে মহোদয় যদি আমরা রাস্তার লাগি কিছু ব্যবস্থা না করেন তাইলে কিন্তু আমি একবার অনশন কইরা আপনার অফিসে আমার চেয়ারম্যানই গেছি, আর একবার চেয়ারম্যানই দিবার লাগি প্রস্তুত, আমি কিন্তু রমজান বাদে আপনার গিয়া অনশনও বইমু। তখন তাই আমারে কইছিল যে আমি আপনারা জানাইরাম
এটা অতি শীঘ্রই এটা টেন্ডার হইব। তো যাই হোক আমার চাচাই যেটা কইছেন 4 কোটি টাকার কিছু কাছাকাছি 4 কোটির কিছু উপরে, এটা আসিল প্রায় 6 কোটি টাকার উপরে। যাই হোক কাঠ সাট কইরা বিভিন্ন জায়গাবাই দি কর্তন করাইয়া নিয়া আমরা এটার এখন খালিপুর পর্যন্ত দেওয়া হয়েছিল, কিন্তু এটা টেন্ডার হওয়ার কথা আসিল খামারগাঁও পর্যন্ত। আপনি যাইবা লাইভ লইয়া দেখবা যে খামারগাঁও পর্যন্ত এদিকে কোনো রাস্তার কোনো অবস্থা নাই, যেমন লাগে কোনো বোমা বিধ্বস্ত এলাকা, হয় আফগানিস্তান আনাইলি ইরাক, বর্তমানে প্যালেস্টাইনের লাগান অবস্থা। হেরা রেখে রাস্তাঘাটে দেখছি গাড়ি ঘোড়া দৌড়ে, কিন্তু আমরা এদিকে কোনো ব্যবস্থা নাই। তো আমার ইয়নের মধ্যে হইলে আপনার ধৈর্য ধরুন অনেক কোনো আপনি কোন প্রোগ্রামও যাইন না। যাই হোক এই ধৈর্যর ফল হিসাবে ইয়নের মধ্যে আমার গত 2-3 সপ্তাহ আগেও জানাইছেন আমরা বর্তমান ইঞ্জিনিয়ার এলজিডি তাই জানাইছেন যে আগামী 31 তারিখ আমরা এটা টেন্ডার কর্তৃপক্ষর গেছে যে আপনারা টেন্ডার এটা খালিপুর পর্যন্ত না দিয়া আপনারা খালিপুর সহ এটার এক্সটেনশন করুকা। আমরা বর্তমান সংসদ সদস্য তানোর কাছে আমার অনুরোধ থাকবো, বর্তমান নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান তান্ডেও একটু সক্রিয় হোকা। দুঃখর বিষয় যে আজকে বিগত মেয়ের 27 তারিখ পর্যন্ত আমরা ফানিবন্দি আমার ইউনিয়নের মানুষ প্রায় 22টা গ্রামের মানুষ, কিন্তু আজ পর্যন্ত খেউরে আমরা পাইছি না আমরা জনগণের পাশে। খেউয়াইয়া আইন যেমন আমার চাচার ইউনিয়ন সৌভাগ্যবান, রাস্তার খান্দাত ইউনিয়ন পরিষদ রাস্তার খান্দাত সবই আইয়া অনর মাঝে আইয়া তারা সেবা দিয়া মানুষরে দেখাই উকাইয়া সোয়াব কইরা টিভি চ্যানেল যা আসুন আপনারা সংবাদ মাধ্যম হলে আপনারা এই কষ্টটা দেখাইয়া আপনারা জানগি। কিন্তু আমরা ভিতরে যে এত বড় একটা জনগোষ্ঠী আছি 50,000 অধ্যুষিত হাওড় অঞ্চল অধ্যুষিত যে এই যে জনগোষ্ঠী ফানিবন্দি আজকে 2টা মাস যাবত আমরার গড় বাড়ি নাই, সরকারও অথবা রাস্তা কইরা দিব, আপনারা বিবেক দিয়ে উপলব্ধি করবা। ফানিবন্দি হওয়ার কারণে আমরার জনগণের যে গড় বাড়িগুলার নিচ থাকি মাটি সইরা যারগি আজকে এতদিন পর্যন্ত যে এইগুলা কিন্তু কোনো সরকারে কইরা দিবে না, কোনো জনপ্রতিনিধি করে দিবে না। এইগুলা লোকজনের আদি পুরুষের কষ্ট অর্জিত এরার এই সম্পদটা আজকে বিলীন হয়ে যাচ্ছে। কিসের জন্য? আমাদের অপরাধের জন্য। আমার না হইলেও না হয় আমার চাচার ইউনিয়ন আমি অনুমোদনও জানাইছি, গতকালকে আমার চেয়ারম্যান সাহেবরা আমি জানাইছি, আমার চাচারে জানাইছি যে তানোর ইউনিয়নের ওখানে আমরা 3টা ব্রিজ পানি প্রবাহ হওয়ার 3টা সরকারি ব্রিজ বন্ধ কইরা মাছের চাষ করা হওয়ার। আমরা দেখো এদিক থেকে চাউলিয়া হওয়ার পানি বাড়িয়া হওয়ার কোনো রাস্তা নাই, একমাত্র ডেঙ্গা খারাপ এদিকে কিছু পানি কাটে। সুনামগঞ্জ যদি লাম্বার মতো বটের খাল নদীর সারা পানিটা বাড়িয়া যাওয়ার কোনো রাস্তা নাই। তারার ইউনিয়নের জাগুয়া ইউনিয়নের সীমার ভিতরে এখানে 3টা ব্রিজ রে টোটালি বন্ধ কইরা আজকে এতটা বছর যাবত এখানে ব্যবসা করা হওয়ার, কিন্তু এইগুলার প্রতি কারো কোনো ভ্রুক্ষেপ নাই। আমি গতকালকেও আমি আমার চাচারে কইছি যে আপনি লিখিতভাবে আপনারা আমি অবগত করাম দরকার লিখিতভাবে দিব, তাই আমার কইছেন লিখিত দেওয়ার লাগি। ইয়নমোদয়ও জানাইছি আগামীকালকে আমরা সম্মানিত সাতক উপজেলার ভারপ্রাপ্ত ইয়নো আমাদের ভূমি সহকারী কমিশনার এসিলেন মহোদয় আমার এখানে একটা প্রোগ্রামও আইবা। আমরা ইউনিয়নের 13টা স্কুলও বাচ্চাদের পুষ্টি ঘাটতির লক্ষ্যে একটা অনুষ্ঠান করা ওর আম খাটল এরা খাওয়া হইব মৌসুমি ফল। এই প্রোগ্রামও আগামীকাল তাই আইবা আশা করলাম। তাইনরে আইলে আমি সরজমিনে আমার চাচারও আমি অনুরোধ করবো তাইনও তাকতাই সময় আমরা ওটা দেখাইয়া দিতাম, কারণ এই ফানি যতক্ষণ পর্যন্ত এই অঞ্চল থেকে বাইরিয়া গেছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু বন্যা থাকুক আর না থাকুক আমরা কিন্তু ফানিবন্দি। আপনারা নিশ্চয়ই জানেন আমার সাতগাঁও চৈদরগাঁও মহদি কালীপুর গহরপুর সিংসাপুরের পূর্ব অংশ থাকি লাগাইয়া এখন পর্যন্ত মলমপুর কুমারকান্দি খাসগাঁও এখন পর্যন্ত ফানির নিচে। তাইলে 22টা গ্রামের মাঝে সম্পূর্ণটাও তো আইনাকান্দির পিছনের অংশ সরিষাপাড়া এগুলো এখন পর্যন্ত ফানিবন্দি। জিয়াপুর আজকে পর্যন্ত দেখলাম সড়ক থাকি এখনও ফানি নামছে না। আমার চাচার গেছে আমি জুরাতে কইমু না, আমার কোনো অর্থ লাগতো না, আপনারা আমি চাইরা দিলাম আমার ও অংশ থাকি আপনি জেলা ভারণ আমার জিয়াপুরের রাস্তা পর্যন্ত আপনি ওখানে ওরকম গাড়ি দিয়া কমপ্লিট কইরা মানুষের সেবার লাগি মানুষের চলার লাগি আপনি আমার ওখানটা কইরা দিতা। আর আমার এখানটা কি লাগাইয়া খামারগাঁও পর্যন্ত সিরাজগঞ্জ আপনারা আমি নিতাম না, কষ্ট দিতাম না। সিরাজগঞ্জের যে সামান্য সিংসাপুরের সাইডে আমার গ্রামের সাইডে যেগুলো বাঙ্গা আছে এগুলো আমি আমার ব্যক্তিগতায়নে আরও করাইলি মনে আপনি আমার কিছু কংক্রিট দিয়া সাহায্য করেন, আমি এগুলা করাইলি মনে আমার মানুষ দি লেবার দি। কিন্তু আমার ও রাস্তাটা কালীপুর টু খামারগাঁও কৈতক টু কালীপুর এবং আপনার আইনাকান্দি টু জিয়াপুর আপনার জামকর ফোর থাকে আমার যে সীমানাটা আছে আপনার কাছে জোরাত করে কইরাম হাজার হাজার মানুষ লক্ষ মানুষে দেখেন আপনার কাছে ওখান কইরাম যেহেতু আপনি এই বিষয় নিয়ে আপনি টেন্ডারের কাজ করুন রাস্তাঘাটের কাজ করুন আপনার এই বিষয়ে অভিজ্ঞতা আছে। আর যেহেতু আপনিও ব্যক্তিগত করেন আমিও ব্যক্তিগত করাম এখানে কোনো সরকারের কোনো অবদান নাই, আমরা জনস্বার্থে করলাম। সো এর লাগি চাচা আমি কইরাম আপনার কাছে যে আপনি আমার অচিন্তা কইরা দিতা হাজার হাজার জনগণ সাক্ষী যে আপনি যতটাও কন্যা খানে আপনি করবা এটা আমরা আপনার মনে রাখুন। আপনি abla কিতা কইব ওখানটা খুকা মাইনছর সামনে এটা এই বিষয় নিয়ে পরে যখন না চাচা যেটা কই তাকে আমি আলহামদুলিল্লাহ কইতা ও বিষয় আপনার আমি কই দাদার লগে আমি যে সময় একটু বড় হইলাম 15-16 বছরের দাদাই আমার খুব মায়া করতা মানে দাদা বলতে তাইনোর আব্বা চাচার হয় এই শামসুদ্দিন সাহেব জি দাদার বাসাত আমি ওই সময় যাইতাম আইতাম। আমি যে সময় কালীপুর থেকে বিননপুর রাস্তা করি
একমাত্র দাদার সহযোগিতায় এই রাস্তাটা করা সম্ভব হয়েছে। তাইনর মনে কইরা এই রাস্তা করতে গিয়ে যত শ্রম দিছেন, কারণ বিনপুর যাওয়ার মতো কোনো রাস্তা আসিল না। আর ওই সময় একটু বড় হওয়ার পরে চিন্তা করছি রাস্তা করার লাগি, তো বিভিন্ন বাধা আপত্তি খাইটে উঠতে গিয়া দাদার সহযোগিতায় ওইটা আমি, কারণ 16 মৌজা বইয়াও এটা একটা সলিউশন হয়েছে রাস্তা হইতে গিয়া। তো আমি ওই সময় থাকি ও মানে চাচারে আগে হয়তো যাইতাম বাসাত, তো চাচার লগে আমার এমনি দেখা হইতো, ই অত গভীর আসিল না। তো আমি চাচারে কইতাম যে সময় চেয়ারম্যান হইলাম, দেখা হইতো চাচা কইতাম দাদার ঋণ তো বুঝতে পারতাম না চাচা কোনোদিনও, কারণ দাদা আমার যথেষ্ট কারণ বিননপুর রাস্তা যদি করতাম না পারতাম বের তো হইয়া আজ এই অবস্থা আইতে পারলাম না। কারণ কোনো কিছু করতে হইলে তুমি যদি প্রথমে ব্যর্থ হয়ে যাও আর কিন্তু কোনো কিছু করা সম্ভব না। এখন এলাকাটা তো আমার খামারগাঁও, যেহেতু আমার পূর্বপুরুষের বাড়ি আছিল, বিননপুর আমার বাড়ি, ওই রাস্তাগুলো আমরা ব্যবহার করতে হয়। ওই এলাকাত বড় হয়েছি, ওই এলাকার মানুষের লগে সম্পৃক্ত, যেহেতু বিননপুরও ছাত্রছাত্রী খামারগাঁও স্কুলও যাওয়া না ইয়া, আমি নিজেও লেখাপড়া করছি খামারগাঁও। তাইলে এই অত্র এলাকা আসামপুর লাগাই বাদগাঁও ইউনিয়নের, আসামপুর ঐদরপুর মরলপুর লাগাইয়া এই এলাকার লগে বা জিয়াপুরের লগে সম্পর্ক আরো গভীর, কারণ বড় হইয়া না যাগর বাজার আইছি, এর আগে তো ওই এলাকার লগে সম্পৃক্ত আসলাম। কানেক্টিভ রাস্তা এটা তো আরো উপজেলার লগে সংযোগ হয়েছে। কিন্তু চাচা যে আবদার করছেন, আমি আসলে চাচারে কইলাম চাচারে লইয়াও দেখমু, কারণ আমি তো এটা কাজ করতে করতে কালীপুর 2-3 দিন লাগবো, এর ভিতরে খামারগাঁও পর্যন্ত আমরা যাইমু, 2 জন জিয়াপুর পর্যন্ত উনারে লইয়া যাইমু। কাজ করার মতো পরিবেশ থাকলে ইনশাআল্লাহ চাচা আবদার করছেন, জনগণের স্বার্থে তো করতাম। এলাকার মানুষের লগে তো আগে থেকেও খের লগে রক্তর সম্পর্ক আছে, খের লগে চলাফেরার সম্পর্ক আছে। আর যেহেতু চাচাপাতি যে আমরা 2 ইউনিয়ন, তাইলে চাচা ইউনিয়নও তো আমি মনে করি আমার অধিকারও আছে। আর চাচাই অধিকার দিছই না, কইছে তুমি করো, তাইলে আর এখানে তো বাধা নাই, আপত্তি নাই। চেষ্টা করবো যাতে জনগণের স্বার্থে চাচার কথা রাখতাম পারি, চাচার কথা রাখতাম পারি, এটা চেষ্টা করবো। অর্থর যে বিষয়টা আছে, আমি শুধু আমি চাচারে কইম আমি অর্থ না তাই ঘাবড়াইতা না, আমি তো কইলাম আমার অংশর যে 2 লাখ টাকা আমি চাচারে দিলাইলাম, তাই জানুন কোন তাকে এটা তুলতা, তাইনর তো আছে, তাই তাকে খরচ করতা, 1 টাকাও আমার দেওয়ার কোনো দরকার নাই আছে, আমি দিলে জানে খারিজ করে দিলাইলাম আজকে তাকে, আমার কোনটা নাই আপনার লগে লেনদেন, যে লেনদেন আসিল আজকে আমি পরিশোধ করিলাম আমার জনগণের স্বার্থে, আমার ইউনিয়নের স্বার্থে। ধন্যবাদ। এই আমরা জাওয়াবাজার ইউনিয়নের চেয়ারম্যান এবং সিংসাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, তারা এই 2 জনই জনগণের স্বার্থে তারা আজকে